বাবেরা, নওজোয়ান তরুণীরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার হাবিবুল্লাহকে গালি দেবে, বড় ছোট কথা বলবে, এটা আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। এ যুবকেরা, তাহলে আপনি যখন ইমানদার দাবি করছেন, তখন মুহাম্মদ রাসূলুল্লাহর বিরোধী যারা করছে তাদের বিরোধী অবশ্যই আপনি করবেন। কিন্তু এটাও মনে রেখে দেন, যারা মুহাম্মদ রাসূলুল্লাহর বিরোধী করছে তাদের অবশ্যই জানা আছে মুহাম্মদ রাসূল সম্পর্কে, কেন মুহাম্মদ রাসূলুল্লাহ কি বা কি কেন। এ যুবকেরা, তারাও কোরআন পড়েছে, তারাও জানে মুহাম্মদ রাসূলুল্লাহ হলো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতাবান নাবিয়্যিন। তারাও জানে মুহাম্মদ রাসূলুল্লাহ হলো আখিরি নবী, নূহ নবী, দয়া নবী। কিন্তু বিরোধী কেন করছে? বিরোধী এই জন্য করছে যাতে আমার ধর্মটা যেন তাদের থেকে আমারটা এগিয়ে যায়। আমার ধর্মটাই হলো শ্রেষ্ঠ ধর্ম। মুহাম্মদ রাসূলুল্লাহর বিষয়ে তারা এই জন্য বলতে লেগেছে, এ পৃথিবীর মানুষেরা, তোমরা রাসূলকে ধরো না, রাসূলুল্লাহ হলো খারাপ খারাপ অন্যায়কারী। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা এটাই বোঝাতে চেয়েছে, তোমরা যদি রাসূলুল্লাহর বিরোধী হও তাহলে তোমরা ভালো থাকবে, ভালো খাবে, আনন্দ করবে। এ যুবকেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, ওরে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর জমিটা আমি আল্লাহ বানিয়েছি আমার মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলায়। আরো জোরে বলুন, এ তরুণেরা, আমার আব্বারা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবীর জন্য দুনিয়া জমিন আল্লাহ বানিয়েছে। আল্লাহ নবীর খাতিরে দুনিয়ার সমস্ত নিয়ামত দিয়েছে। এ দুনিয়ার মানুষেরা, আমার রাসূলুল্লাহকে ভুলে যাবেন না, আমার রাসূলুল্লাহকে ছেড়ে দেবেন না, আমার রাসূলুল্লাহর উপরে অত্যাচার অন্যায় হলে কোনোদিন ভুলে সরে যাবেন না। রক্ত থাকলে আমার হাবিবের ন্যায় পক্ষপাতী নও, হাবিবের পক্ষপাতী নেওয়ার চেষ্টা করো। কেন মুহাম্মদ রাসূলকে আল্লাহ কি বড় নিয়ামত পূর্ণ নবী বানিয়েছে। একটা হাদিস আমার মনে পড়ে গেল, এই হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিই। আমার আল্লাহ পাক দুটো সেমিনারের ব্যবস্থা করেছিলেন। ওই দুটো সেমিনার কাদেরকে নিয়ে করেছিলেন? এক নম্বরে হলো সমস্ত বান্দাদের নিয়ে আল্লাহ আলোচনা করেছিলেন, আর একটা সেমিনার হলো সমস্ত পয়গম্বর আলাইহিমুস সালামদের নিয়ে আলোচনা সভা করেছিলেন। এই যুবকেরা, একটা আলোচনা সভা আপনাকে আমাকে নিয়ে আল্লাহ করেছিলেন। ওই আলোচনা সভাতে আমার আল্লাহ কি বলেছিলেন? ওরে আমার বান্দারা, আলাস্তু বিরাব্বিকুম, আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা রব্বি, আল্লাহ আপনার দাসত্ব আমরা মানবো, আপনাকে ছাড়া কোনো জায়গায় যাব না, আপনার নিয়ামত খাবো, আপনাকে মানবো। আমার আল্লাহ খুশি হয়ে বলতে লেগেছিলেন, ওরে আমার বান্দারে, ওরে আমার বান্দিরে, তোমরা যদি আমার দাসত্বটা মেনে নাও, আমি আল্লাহ তোমাদের জন্য বিশাল বড় জান্নাত নসিব করে দেব। এই যুবকেরা, আমার আল্লাহ পাক বিচার আলোচনাটা সমাপ্তি করলেন। আরেকটা আলোচনা সভা করেছিলেন কাদের নিয়ে? সমস্ত পয়গম্বর আলাইহিমুস সালামদের নিয়ে। হযরত আদম নবী উপস্থিত ছিলেন, হযরত ঈসা নবী উপস্থিত ছিলেন, হযরত দাউদ নবী উপস্থিত ছিলেন, হযরত শীস নবী উপস্থিত ছিলেন, হযরত সুলাইমান নবী উপস্থিত ছিলেন, হযরত ইব্রাহিম ইসমাঈল নবী উপস্থিত ছিলেন। 1,24,000 পয়গম্বর, ইখতিলাফ 2,24,000 পয়গম্বরেরা ওখানে উপস্থিত ছিলেন। এই যুবকেরা, একটা কথা আপনাদেরকে শোনাচ্ছি, হাদিস বলছি, মনোযোগ দিয়ে শোনো। আমার আল্লাহ সমস্ত পয়গম্বরদেরকে বলতে লাগলেন, আদম আমি তোমাকে নবী বানিয়েছি, তুমি কি খুশি? আল্লাহ নবী আদম বলেছিল, রব্বি আল্লাহ, আপনি যাতে খুশি আমি তাতে খুশি। হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ বলেছিল, ইব্রাহিম আমি তোমাকে নবী বানিয়েছি, তুমি কি খুশি? হযরত ইব্রাহিম নবী বলেছিলেন, রব্বি আল্লাহ, আপনি
আপনি যাতে খুশি আল্লাহ আমিও তাতে খুশি। হযরত শীস নবীকে আল্লাহ বলতে লাগলেন, এ আমার পয়গম্বর শীস, আমি তোমাকে নবী বানিয়েছি, তুমি কি খুশি? হযরত শীস নবী বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ, যাতে আপনি খুশি আমিও তাতে খুশি। হযরত দাউদ নবীও কে ওই রকম বললেন, হযরত সুলাইমান নবীও কে ওই রকম বললেন। এক কথায় সব নবীরা এক বাক্যে বলেছিলেন, ও রব্বি আল্লাহ, আপনি যাতে খুশি আমরাও তাতে খুশি। সর্বশেষে আমার আল্লাহ একটি কথা বলতে লাগলেন, ওরে আমার পয়গম্বরেরা, তোমরা যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। সবাই একই কথা বলেছো, ওরে আমার পাড়ার পয়গম্বরেরা শোনো, আমি আল্লাহ তোমাদের থেকে সব থেকে বড় মূল্যবান একজনকে বানিয়েছি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন। সব নবীরা বলেছে আল্লাহ আপনি যাতে খুশি আমি খুশি, আর আমার আল্লাহ বলছে ও আমি যা করেছি তাতে খুশি, তোমরা খুশি খুশি খুশি, আমি একজনকে মুহাম্মদ রাসূল বানিয়েছি, তোমরা খুশি? সব পয়গম্বরেরা বলেছিলেন ইয়া রব্বি আল্লাহ তাতে আমরা খুশি। জোরে বলে কি গো আমার আব্বারা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? অসুবিধা হচ্ছে না? ঠিক আছে, সেই নবীর উম্মত হয়েছে গো। আর দেখো না, সেই নবীর উম্মত সব দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় গল্প করছে। যাও খবর লও, আমার ঘরের ছেলে মুসলমান, তারা মুসলমান, এরা হচ্ছে বিরিয়ানি খাওয়া মুসলমান। কি বললাম কি বললাম? খাই খাই মুসলমান। ঢোলাহাটে ভালো ভালো বিরিয়ানির দোকান দেখবে, কোনটা ভালো বলতো? রাত 1টা 2টো 2:30টা 3টে সারা রাত বিরিয়ানি চলছে, আনন্দ চলছে, ফুর্তি চলছে। আর আমার রাসূল কি বলেছে? সাহাবারা তোমরা বেশি বেশি কাঁদো, কম হাসো। সাহাবা, কেন পৃথিবীর জমিনে আল্লাহ তোমাদের কিছু দিনের জন্য পাঠিয়েছে, কিছু দিন থাকবে তোমরা, বেশি দিন নয়, কিছু দিনের। অথচ দেখুন ছেলেরা কত আনন্দ, কত ফুর্তি। আর এরা আনন্দ করছে কেন? কেন করছে? যে আমার কাছে অর্থ রয়েছে, আমার কাছে ভালো গাড়ি রয়েছে, ভালো আছি, আমি সুখে আছি, আমার কাজ ভালো হচ্ছে। কি গো, তাই তো নাকি? আনন্দ করছে কেন? আমার কাজ ভালো, আমার ব্যবসা ভালো, আমি গরুর ব্যবসায় 5 লক্ষ টাকা ভালো পেয়েছি, উপকার হয়েছে, আমার লাভ হয়েছে, আমার 2টো ভুসিমাল দোকান চলছে, আরেকটা দোকান করব। সারা রাত আনন্দ করছে, মজা করছে। আরে ভাই, যে আল্লাহ দিচ্ছে, যে আল্লাহ দিচ্ছে, তা সেই আল্লাহর শুকরিয়া আদায়টা কর। আমার ঘরের ছেলেরা কোনোদিন করেছে? যে আল্লাহ দিচ্ছে সে আল্লাহর শুকরিয়া আদায় কর। যে আল্লাহ দিচ্ছে সেই আল্লাহর নাম যেখানে প্রকাশ হচ্ছে সেখানে এসে অন্তত বস। যে আল্লাহ দিচ্ছে, তোমরা সেই রাসূলের উম্মত, নবীকে ভালোবাসে বলে আল্লাহ দিচ্ছে, তো সেই জায়গায় এসে অন্তত বস, আল্লাহ আল্লাহ কর, নবী নবী কর। না হুজুর, তা আমরা করব কেন? আপনারা আছেন তো, দোয়া করে দেবেন, জান্নাতে চলে যাব। শুনছেন তো নাকি? হুজুররা দোয়া করে দেবে, জান্নাতে চলে যাবে। ও তাহলে আপনি না খেটে কই খেতে পান কি দেখি? আপনি না খাটলে খাওয়া হবে তো? বলুন না ছেলেরা, হবে? না খাটলে কেউ খাওয়া হবে? আরামে থাকা যাবে? কোনো দিনের জন্য নয়, খাটতে হবে, তবে রুজি আসবে, রুজি। তো হুজুর তো খাটছে জান্নাতে যাওয়ার জন্য, হুজুর তোমাদের সবাইয়ের জন্য চিন্তা করছে, তো তোমরাও ওই রাস্তায় আসো না, হুজুরও জান্নাতে যাবে, তোমরাও জান্নাতে চলে যাবে। আসছো না কেন? তার মানে তোমরা মনে মনে চিন্তা করে নিয়েছো না, এই যে হুজুররা সবাই বসে আছে, এরা হলো বোকা, আমরা হলো অতি চালাক। আমরা হলাম চালাক। কি চালাক? এরা যারা বসেছে, এরা হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবথেকে বোকা মানুষ। এরা কিচ্ছু জানে না বলে চুপচাপ বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির আজগার সব করে যাচ্ছে। আর আমরা চালাক কেন? আমরা ওই জায়গায় যাইনি। দেখ, আমরা স্বাধীনতার সঙ্গে ঘুরে বেড়াচ্ছি, স্বাধীনতার সঙ্গে চলে বেড়াচ্ছি, স্বাধীনতার সঙ্গে ঘুরছি, আমরাই হলাম চালাক। বোঝাই তাই যাচ্ছে তো। আমরা সব যতজন বসে আছি, শিক্ষিত আছে, সবাই আছে, চাকরিওয়ালা আছে, এডুকেট মানুষ আছেন, সবাই দাড়ি সাদাওয়ালা মানুষ আছেন, নামাজি ব্যক্তি আছেন, সবাই আমরা বসেছি। আমরা সব বোকা হয়ে গেলাম আজকের দিনে। আর যত মানুষ আসতে পারেনি তারা মনে করছে আমরাই চালাকি হলাম। এ যুবক,
এটাকে উল্টো করে দাও, এটাকে উল্টো করে দিলে, সাবজেক্টটা পাল্টে দিলে এটাই বোঝা যাবে আজকে যারা আমরা এই বাউন্ডারির মধ্যে রয়েছি, আমরা আজকের সব থেকে মূল্যবান কাজ করেছি। কেন? যে আল্লাহর হয়ে যাবে আল্লাহ তার হয়ে যাবে, জোরে বলুন। আর যারা আজকের এই বাউন্ডারির মধ্যে আসতে পারলো না, আল্লাহু আ'লাম, আল্লাহ সব খবর রেখেছে, পাপ সব খবর রেখেছে, আল্লাহ সব দেখতে পাচ্ছে, কে আসছে কে আসেনি। যারা আসেনি তাদের জন্য জেলখানা জাহান্নাম, আর যারা এসেছে তাদের জন্য আজাদকৃত জান্নাত, জোরে বলুন। তারা সেদিনে জেলখানায় বলবে আজকে আমরা বন্দী হয়ে গেছি না, এই বলুন বন্দী হয়ে গেছি আমরা, 4 ঘন্টা 5 ঘন্টা যতক্ষণ জলসা হবে ততক্ষণ আমরা বন্দী হয়ে থাকবো। তার মানে জান্নাতে আছি, আলহামদুলিল্লাহ বলুন। রহমতের ছায়ায় আছি, বলুন আলহামদুলিল্লাহ। ব্যাস, হয়তো আমরা বন্দী হয়ে আছি এটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আগামী দিন আমরা খোলা আম জান্নাতে পুরো খোলাভাবে ঘুরতে থাকবো। আর যারা বেড়াচ্ছে, যারা আনন্দ করছে, তারা আগামী জাহান্নামে বন্দী হয়ে থাকবে, তাদের বেরোনোর কোনো রাস্তা থাকবে না। যুবক, তো এই জন্য মোহাম্মদ রসুলকে তোমাদের চিনতে হবে। মোহাম্মদ রসুলকে চিনতে গেলে জায়গা মতো আসতে হবে। কথা শুনছেন না? আল্লাহর পবিত্র কোরআন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আমার আল্লাহ বলছেন আমি হেদায়েতের রাস্তা প্রসার করে রেখেছি, হেদায়েতের জায়গায় আয়, আমি আল্লাহ তোদের হেদায়েত দিয়ে দেব, জোরে বলুন। এটা হেদায়েতের জায়গা না জায়গা নয়, আব্বারা বলুন না, হেদায়েতের জায়গা না জায়গা নয়। হেদায়েতের ঘর, হেদায়েতের জায়গা মসজিদ না মসজিদ নয়। হেদায়েতের জায়গা আল্লাহর নবীর ঘর, মাদ্রাসা না মাদ্রাসা নয়। হেদায়েতের ঘর দরবার, যেখানে আল্লাহর ওলিরা হেদায়েতের কাজ করে, হেদায়েতের রাস্তা দেখায়, ওইগুলো হেদায়েতের জায়গা। তো আল্লাহ বলছেন হেদায়েত কি চায়ের দোকানে পাওয়া যায়? হেদায়েত কি রাস্তায় দেয়? হেদায়েত কি কোনো বাজারে পাওয়া যায়? হেদায়েতের জায়গায় আসতে হয়। তোরা হেদায়েতের জায়গায় আসবি, আমি আল্লাহ তোদের দিলেতে খৌফ, আমার ভয় ঢুকিয়ে ইমানের নূর দিয়ে আমি আল্লাহ তোদের বিলীন করে দেব, আমি আল্লাহ তোদের মুক্তি করে দেব। হেদায়েতের জায়গা আসতে। বাপেরা, নওজোয়ান তরুণীরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, তাহলে হেদায়েতের জায়গা অবশ্যই আমাদেরকে খুঁজতে হবে। কেননা হেদায়েতের জায়গা, যে জায়গায় আল্লাহর কথা হয়, নবীর কথা হয়, ওই জায়গা হলো হেদায়েতের জায়গা। ওই জায়গায় তুমি যদি আসতে পারো অবশ্যই মুক্তি এবং কামিয়াবি হবে। হেদায়েতের জায়গায় যদি না আসো কোনদিন কামিয়াবি হতে পারবে না। এ নওজোয়ান তরুণীরা, আমার আব্বারা, মায়েরা, বোনেরা, আপনাদেরকে যে কথা বলছিলাম আল্লাহ নবী নূর নবীর বিষয়ে, আরে কি নবী পেয়েছি, নবী আমার হেদায়েতের নূর হয়ে দুনিয়া জমিনে এসেছিলেন। আল্লাহ নবী হেদায়েতের রাস্তা বিস্তার করে গেছেন। যারা যারা এসেছে সবাই হেদায়েত পেয়ে গিয়ে আল্লাহর জান্নাতি হয়ে গেছে। এ যুবক তরুণীরা, হেদায়েতের রাস্তায় থাকতে গেলে 1 নম্বর হলো শর্ত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। অবশ্যই সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। সবরকারীদেরকে আল্লাহ বড় পছন্দ করে, যারা সবর করে না তাদেরকে আল্লাহ পছন্দ করে না। এ যুবকেরা, আজ আমরা যারা এখানে বসে রয়েছি, আমরা ধৈর্য ধরে বসে রয়েছি, আল্লাহ নবীর কথা শুনছি, হেদায়েতের রাস্তায় বসে রয়েছি। যারা ধৈর্য ধরলো, সবর করলো, ইমানের রাস্তায় যারা এসে বসে গেল, আমার আল্লাহ তাদের জন্য এই পৃথিবীতে নিরাপত্তা এবং রিজিকের ব্যবস্থা করে দেবে। এই যুবকেরা, ওটার কারণ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীকে ভালোবাসতে হবে, কেননা নবীকে আল্লাহ কেমন ভালোবেসেছে এটার বিষয় আপনাদেরকে জানতে হবে। আমার আল্লাহ পাক সমস্ত নবী আলাইহিস সালামকে যখন জানিয়ে দিলেন, ওরে আমার পয়গম্বরেরা, আমি আল্লাহ তোমাদেরকে নবী বানিয়েছি বটে, তোমাদের থেকে সবথেকে বড় নিয়ামত করে একজনকে আমি আল্লাহ বানিয়েছি, এটা অন্য কেউ নয়, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ যুবকেরা,
আমার আল্লাহ পাক সমস্ত নবীকে বলতে লাগলেন, ওরে আমার পয়গম্বরেরা, আমি মুহাম্মদ রাসূল বানিয়েছি। কবে বানিয়েছি পয়গম্বর তোমরা শোনো। আমি আল্লাহ দুনিয়া জমিন হাজার হাজার বছর আগে, এই দুনিয়া জমিন তৈরি করার হাজার হাজার বছর আগে নূহ নবী নবীকে আল্লাহ আমি বানিয়েছি। আমার নবীকে স্পেশাল বানিয়েছি। আমার নবীর মাকাম আমি আল্লাহ দিয়েছি। এরব দুনিয়ার মানুষের আগা আমার রাসূলুল্লাহকে আল্লাহ কতটা স্পেশাল বানিয়েছে। এই নজর তরুণীর আগা সেই রাসূলুল্লাহর উম্মতে আজকের গর্বিত। আজ ইমানি মাহফিলে এসে আমরা সবাই আনন্দিত, কেন রাসূলুল্লাহর উম্মত হয়ে জন্মেছি। আরে আমার আল্লাহ বলতে লাগলেন, ওগো আমার পয়গম্বরেরা, দুনিয়া জমিনে তোমরা একা একা করে যাবে। আমি আল্লাহ পাক তোমাদেরকে মুহাম্মদ রাসূলের বিষয়ে জানিয়ে দিলাম, এটা তোমরা লক্ষ্য রাখবে। কেন রাসূলুল্লাহ হলো আমার কাছে সবথেকে বড় নিয়ামত। এই যুবকেরা, এই পৃথিবীর জমিনে সর্বপ্রথমে হযরত দুনিয়ার জমিনে সর্বপ্রথমে আসিলেন হযরত আদম নবী। আসে এই দুনিয়া জমিনে সর্বপ্রথমে দ্বীন ইসলামের খিদমত করা বাদ দূরের কথা, তিনি সর্বপ্রথমে এসে হযরত আদম নবী বলতে লাগলেন, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। কেন আমরা সবাই জানি হযরত আদম নবীর স্ত্রী আম্মা হাওয়া একটা ভুল করার জন্য আল্লাহ দুনিয়া জমিনে আমাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন। এই যুবকেরা, ওই আদম নবী আমার একদিন দুদিন নয় 350 বছর ধরে হযরত আদম নবী কান্নাকাটি করতে লেগেছে, আল্লাহ আমাকে মাফ করে দিন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দিন। হযরত আদম নবী একদিন দুদিন তিন দিন 350 বছর হতে গেল, কিন্তু আদম নবীকে আল্লাহ ক্ষমা করছেন না কেন, এটাও একটা বোঝার বিষয় রয়েছে। এই যুবকেরা, হযরত আদম নবী দোয়াটা আল্লাহর কাছে ক্ষমা অবশ্যই হতো। কেন আদম নবী হলো আল্লাহ পাকের প্রিয় হাবিব। হযরত আদম নবী হলো নবী, আমার আল্লাহর নবী প্রতিনিধি। হযরত আদম নবীকে ক্ষমা অবশ্যই আল্লাহ করে দিতে পারতেন, কিন্তু আদম নবী দোয়া কবুল হচ্ছে না। আদম নবী দুনিয়ার জমিনে প্রথম আসছে, এই যুবক, এই জন্য আদম নবীর দোয়া কবুল হয়নি। কেন আমি আল্লাহ সব থেকে একটা সুন্দর নিয়ামত মুহাম্মদ রাসূলুল্লাহ বানিয়েছি। এই নবী পাককে আমি আল্লাহ সর্বশেষে দুনিয়া জমিনে পাঠাবো, সকলের জন্য মুক্তির কান্ডারি করে পাঠাবো, নাজাদের কান্ডারি করে পাঠাবো, সকলের জন্য ঈমান করে পাঠাবো। আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সব থেকে শেষে যাবে ঠিকই কথা, কিন্তু আদম রে, তোমার জবান থেকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর নামটাকে প্রকাশ করতে চাই। এই যুবক তরুণীরা, আব্বারা, এই তো হযরত আদম নবী আমার এই দুনিয়া জমিনে এসে কান্না কেঁদেছে কেঁদেছে কেঁদেছে, কিন্তু সর্বশেষে যখন আদম নবী আমার মুহাম্মদ রাসূলুল্লাহকে চিনতে পেরেছে, না মুহাম্মদ রাসূল তো আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর, এই নবী পাক আল্লাহর প্রিয়, যখন তিনি এটা বুঝতে পারলো, তখন তিনি আল্লাহর কাছে বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ, আমি আদম আপনার সবথেকে প্রিয় জিনিস মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আদম অনেক ভালোবাসি। এই নবী আমি আদম আমার হাবিবের নামের ওসিলায় দোয়া যাচ্ছি, আল্লাহ আপনি কবুল করে নেন। আদম নবী যখন আমার রাসূলুল্লাহর ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করেছে। আরো জোরে বলুন, নারে তাকবীর। কি গো আব্বারা, বুঝতে পারছেন তো? আমার নবীর পরিচয় ঘটাচ্ছি, বুঝতে পারছেন তো? হ্যাঁ, সেই রসুলকে চিনুন বাপ, সেই রসুলের প্রেমে আপনারা বসেছেন। হযরতে আদম নবী মুহাম্মদ রসুলের ওসিলায় মুক্তি পেয়েছে। আজও যদি কেউ মুক্তি পেতে চায় তো মুহাম্মদ রসুলের নাম নিতে হবে। আরে ছেলেরা, কি বুঝতে পারছো নাকি? অসুবিধা হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার তো মনে হয় আপনারা ইদিক উদিক করছেন, মনে হচ্ছে মন মানসিকতা আপনাদের ঠিক নেই। খাওয়া টাওয়া হয়েছে তো সব? তাহলে অসুবিধা কোথায়? যার খিদে নেই, যার মাথা ঠিক আছে, যার হাত ঠিক আছে, পা ঠিক আছে, কথা ঠিক আছে, তো তার আবার ইমানি মাহফিলে বসে অত জ্বালা কিসে? নিরাপত্তা বজায় করো, নিরাপত্তা স্তবতা বজায় রাখো। আনতাহবাত আমালুকুম,
আল্লাহর কোরআন বলছে যে ব্যক্তি ইমানি মাহফিলে আদব বজায় না রাখবে আনতাহবাতা আমালুকুম, আমি আল্লাহ তার সমস্ত আমলগুলোকে বরবাদ করে দেব। কেন? এই ইমানি মাহফিলে আদব বজায় অবশ্যই রাখতে হবে। কেন? ইমানি মাহফিলটা হলো মুহাম্মদ রাসূলের ঘোষণা, আল্লাহর দেওয়া নিয়ামতের কথাবার্তা, এটার প্রতি ভরসা, এটার কথা, এই কথাগুলো শোনা, এটাই হবে তোমাদের জন্য আদব। জোরে বলুন। যখন তোমরা শ্রবণ করবে চুপচাপ ভালোবাসা নিয়ে ইমানের জোশ বাড়াও। যখন তোমাদের কাছে রাসূলের নাম আসবে ইমানি জোশ বাড়বে। কি সুন্দর আল্লাহ আমার নবীকে এত সুন্দর এত মাকাম দিয়েছে, উচ্চ মাকাম দিয়েছে। বান্দা যখন নিরাপত্তা বজায় রাখবে, নিরাপত্তা যখন বান্দা বজায় রাখবে তখন অবশ্যই আমার আল্লাহ বলছেন ওয়া আলাইকা জান্নাহ, আমি আল্লাহ তাদেরকে জান্নাত ঘোষণা করব। জোরে বলুন, আমি আল্লাহ জান্নাত দেব। আর যদি তারা নিরাপত্তা বজায় না রাখে, তারা যেরকম বাইরে ছিল আবারও যদি ইমানি মাহফিলে তারা সেই মন মানসিকতাটা দেখায়, তাহলে আমি আল্লাহ বলে রাখছি আনতাহবাতা আমালুকুম, যত আমল করেছো সব আমল বরবাদ করে দেব। আল্লাহ বরবাদ করতে পারে না? পারে না? পারে না। এই রসুলের কথাতে নিরাপত্তা রাখতে হবে, চুপচাপ। আরে হাবিবের থেকে বড় পৃথিবীতে আর কেউ হতে পারে না। তেনার কথা, তেনার আলোচনার থেকে বড় কোনো আলোচনা হতে পারে না। তাহলে তেনার উম্মত হয়ে আমি নিরাপত্তা বজায় যদি না রাখতে পারি, তাহলে আমার ঈমান হতে পারে না। তো সেই জন্য আপনাকে ঈমানদার হতে গেলে ঈমানি মাহফিলে নিরাপত্তা রাখতে হবে। না হয় আপনি নবী পাকের দরবারে যাবেন, ডাইরেক্ট লেখা আছে আনতাহবাতাম, নিরাপত্তা বজায়। পবিত্র কোরআনের মধ্যে আছে তোমরা রাসূলের কথার উপরে যেন কথা না হয়ে যায়, খবরদার, চুপচাপ আদব বজায় রাখো। সেই আদবের জায়গা হলো ইমানি মাহফিল। আল্লাহ আমাদের জুটিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আমাদের কপাল ফিরে গেছে, তকদির খুলে গেছে, মানে ইমানি মাহফিলে আল্লাহ উপস্থিত করিয়েছেন। আমরা এই জায়গার আসার যোগ্যই নয়, কিন্তু আল্লাহ আমাদেরকে এই জায়গায় আনিয়েছেন, মানে অবশ্যই মুক্তি দেবেন বলেই আল্লাহ আনিয়েছেন। জোরে বলুন। আল্লাহ কবুল করেছে বলে এই জায়গায় আমরা আসতে পেরেছি। তাহলে এই জায়গায় এসে আমরা নীরবতা বজায় রাখবো। এই জায়গায় এসে আমরা মন দিয়ে মানসিকতাকে ঠিক করে রাসূলের কথা শুনে আমরা উঠবো। যে ব্যক্তি এই জায়গায় নীরবতা বজায় রাখতে পারে, সারা পৃথিবীতে সেই আদব অনুযায়ী সে চলতে পারবে। যে ব্যক্তি এই জায়গায় সেই সিস্টেম মতো চলতে না পারলো, সেই সিস্টেম মতো না বসতে পারলো, তাহলে কোন জায়গায় সেই সিস্টেম বা আদব তার সাথে থাকবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা छोड़ फिक्र दुनिया की, चल मदीने के चलते हैं। छोड़ फिक्र दुनिया की, चल मदीने के चलते हैं। मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं। जरे बोलूं ना सुभान अल्लाह। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं। अल्लाहुम्मा सल्ले अला फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है,
मोहम्मद नाम ऐसा है, ये दिल जब गम के मारा हो मोहम्मद याद आते हैं, ये दिल जब गम के मारा हो मोहम्मद याद आते हैं, जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आते हैं। बोलून ना सुभान अल्लाह। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, किसी का दिल दुखाओ न सताओ खल्क़ बारी को, किसी का दिल दुखाओ न सताओ खल्क़ बारी को, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। तेरे होबे ना, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं, फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला के उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को, के उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को, और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। जुड़े होबे ना, फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है, किसी का दिल दुखाओ न सताओ खल्क़ बारी को, किसी का दिल दुखाओ न सताओ खल्क़ बारी को, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। जुड़े होबे ना, फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला वाला আলোচনা করছিলাম, ওই আলোচনার দিকে আবার ফিরে যাই। আল্লাহ নবী নবী দয়া নবী নিয়ে আলোচনা করছিলাম। এই কিতাবটা বলতে বলতে আমি অন্য কিছুই চলে গিয়েছিলাম। আসুন যে আলোচনা করছিলাম ওই আলোচনার দিকে আবার ফিরে যাই। আল্লাহ নবীর আলোচনা ছাড়া পৃথিবীর জমিনে কোনো আলোচনা আমাদের শোনা যাবে না, কেননা মুক্তি পেতে গেলে তোমাকে আমাকে নবী দয়া নবী আলোচনা শুনতে হবে। আল্লাহ নবীর আলোচনা থেকে পৃথিবীর জমিনে কোনো বড় আলোচনা হতে পারে না। এই যুবক তরুণীরা
রাব্বানা আল্লাহ নবী দয়া নবীর বিষয়ে আমার আল্লাহ হযরত আদম নবীকে ঘোষণা দিয়ে দিলেন। হযরত আদম নবী আমার নবীর নামের বরকতে নাজাত মুক্তি পেয়ে গেলেন। আল্লাহ পাক দুনিয়া জমিন কায়েম করে দিলেন। এই যুবকেরা তাহলে এখানে বুঝতে হবে আপনার আমার নবীর নামটা আল্লাহ কত মাকাম দিয়েছে, আপনার আমার নবীর নামের মর্যাদা আল্লাহ কত দিয়েছে। এই যুবক তরুণীরা আমার হাবিবুল্লাহ নামের বরকত কতটা একটু শুনে নাও। আমার রাসূলুল্লাহ জানাতে লেগেছে, এ আমার সাহাবারা শোনো, আমি হাবিবুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা রাসূলুল্লাহকে ডাইরেক্ট যখন দেখতে পাচ্ছ, আমার অনেক উম্মতি তারা আমার হাবিবকে দেখতে পাবে না। এ সাহাবা তোমরা শোনো, আমি হাবিবুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাহ মুহাম্মদ রাসূলের নাম কত বরকতপূর্ণ বানিয়েছে। যদি কেউ একবার আমার হাবিবের নামে ভালোবাসায় দরুদটা পড়তে পারে, ওই দরুদের পাল্লার দিকটা আল্লাহ ভারী করে দেবে। এর তরুণীরা হযরত মুসা নবীর উম্মতের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, আর নূরে মুহাম্মাদির নাম যদি আরেক পাল্লায় রাখা হয়, নূরে মুহাম্মাদির নামের পাল্লার দিকটা ভারী হয়ে যাবে। এই যুবক তরুণীরা আপনা আমি রাসূলুল্লাহর উম্মত হয়েছি, আমার হাবিবের উম্মত হয়ে আমরা গর্বিত, আমার হাবিবের উম্মত হয়ে আমরা নাজাত প্রাপ্ত। আজকে সেই হাবিবের উম্মত আমার রাসূলুল্লাহর নামটা বলে না, আমার হাবিবের নামের বরকত বোঝে না, আমার হাবিবের মাহফিলে তারা আসতে চায় না, আমার নবীর উপরে দরুদ তারা পড়তে চায় না। এ হতভাগা মুসলমান, তোমরা নাজাত যদি পেতে চাও, রাসূলুল্লাহকে ভালোবাসো, প্রেম করো, অবশ্যই পৃথিবীর মানুষ তোমাদের নাজাতের জন্য আগে আসবে না। তোমার আমার নবী নূর নবী দয়া নবী তোমাকে আমাকে নাজাত দিতে এসে যাবে। তরুণীরা আমার আব্বারা মায়েরা বোনেরা শোনো, হযরত নবী আলাইহিমুস সালামের থেকে আমার নূর নবী দয়ার নবীর মাকাম আল্লাহ কতটা বাড়িয়েছে। হযরত আদম নবী চলে গেলেন, হযরত নবী আলাইহিমুস সালাম এক এক করে আসতে লেগেছে। সমস্ত নবীরা মুহাম্মদ রাসূলুল্লাহর বিষয়ে প্রচার প্রসার করতে লেগেছে। একটা নবীর নাম আপনাদেরকে শুনিয়ে দিই, হযরত মুসা নবী আমার এই দুনিয়া জমিনে তাশরীফ এনেছেন। হযরত মুসা নবীকে আল্লাহ তাওরাত কিতাব দিয়েছিলেন, এটা আমরা সবাই জানি। ফিত তাওরাত ওয়া ফিল ইনজিল কিতাবের মধ্যে রয়েছে মুসা নবীকে আল্লাহ তাওরাত নামক কিতাব দিয়েছিলেন। এই তাওরাত কিতাবের মধ্যে নূহ নবী তার নবীর নামটা আমার আল্লাহ বারে বারে দিয়েছে। এ যুবকেরা ওই মুসা নবী আমার আল্লাহর কাছে প্রশ্ন করতে লাগলেন, যখন তুর পাহাড়ে গিয়ে রবকে বলতে লেগেছে, রব্বি আল্লাহ আপনি মুসা নবীকে নবী করে বানিয়েছেন, কিন্তু মুহাম্মদ রাসূল নবী অবশ্যই, কিন্তু মুহাম্মদ রাসূলের নামটা তাওরাতে বেশি বেশি কেন? এই কথাটা আপনি আমাকে বুঝিয়ে দেন। আমার আল্লাহ জানাতে লাগলেন, ইয়া মুসা রে, তোমাদের থেকে সব থেকে মূল্যবান নবী মুহাম্মদ রাসূলকে আমি স্পেশাল করে বানিয়েছি। এই মুহাম্মদ রাসূলুল্লাহ হলো তোমাদের জন্য সবথেকে বড় নিয়ামত। এই মুহাম্মদ রাসূলুল্লাহ হলো সমস্ত পয়গম্বরের থেকে সবথেকে উচ্চ মাকাম পূর্ণ নবী। এ মুসা রে, আমি আমার হাবিবকে স্পেশাল বানিয়েছি। হযরত মুসা নবী বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ, কেমন আপনি স্পেশাল বানিয়েছেন একটু আমাদের বলে দেন। আল্লাহ পাক এই সময় জানাতে লাগলেন, ইয়া মুসা রে, আমি আমার হাবিবকে কেমন স্পেশাল বানিয়েছি শোনো। যা কোন নবী আলাইহিমুস সালামকে আমি দিইনি, নবী আলাইহিমুস সালামের থেকে উচ্চ মাকাম রাসূলকে আমি আল্লাহ দেব। কেমন দেব? তোমাদের জন্য কিবলা আমি মসজিদে আকসা বানিয়েছি, আমার হাবিবের জন্য আমি আল্লাহ কিবলাটা বাইতুল্লাহ বানিয়ে দেব। আরো জোরে বলুন। এর তরুণীরা, তাহলে এখানে বোঝা গেল তোমার আমার নবীর মাকাম আল্লাহ কতটা বেরিয়েছে। 1,24,000 পয়গম্বরদের জন্য কিবলা আলাদা, তোমার আমার নবী নবীর জন্য কিবলা আলাদা। তার মানে মুহাম্মদ রাসূলের সমকক্ষ কেউ হচ্ছে না। আল্লাহ নবী, সমস্ত নবী একদিকে, নবী মুহাম্মদ রাসূল একদিকে, দুই নবীর মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে না নাই?
আছে না নাই? এই যুবক শুনে রেখে দাও, হযরত আদম নবীকে আদম শফিউল্লাহ বলে সবাই জানে, হযরত নূহ নবীকে নূহ বলে সবাই জানে, হযরত ঈসা নবীকে ঈসা রূহুল্লাহ বলে সবাই জানে, হযরত ইব্রাহিম নবীকে ইব্রাহিম খলিল বলে সবাই জানে, হযরত মুসা নবীকে মুসা কালিম বলে সবাই জানে। কিন্তু এটাও জেনে রেখে দাও, সবাইয়ের নামটা হলো আলাদা। তোমার আমার নবী নূহ নবী, দয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ নবী বানায়নি। তিনি এটাই বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ তিনি রাসূলুল্লাহ। এ রাজার তরুণীরা, আমার আব্বারা শোনো শোনো, আরেকটুখানি আলোচনা আগিয়ে নিয়ে যায়। আমার নবীর বিষয়ে আলোচনা শুনতে হবে, কেননা তুমি তার উম্মত হয়ে জন্মগ্রহণ করেছো। তোমার নবীকে তুমি চিনতে পারছো কতটা, এটা তোমাকে স্যাক্রিফাইস করতে হবে, বুঝতে হবে, জানতে হবে। তোমার নবী কি বড় নিয়ামত, আল্লাহ তোমার হাবিবকে কি বানিয়েছে, এটা তোমাকে আমাকে বুঝতে হবে, জানতে হবে। এই যুবক সবর করো, ধৈর্য ধরো, একটু একটু করে আমি আগিয়ে নিয়ে যাব। আমার আল্লাহ পাক মুসা নবীকে বলতে লাগলেন, ইয়া মুসা রে, আমার হাবিবের মাকাম আরো আমি আল্লাহ বাড়িয়েছি। হযরতে মুসা নবী বলতে লাগলেন, ইয়া রব্বি আল্লাহ, কি মাকাম আর একটুখানি আমাকে জানিয়ে দাও। আমার আল্লাহ ওই সময় বলতে লাগলেন, ইয়া মুসা রে, আমার হাবিবের মাকাম হলো আমি আল্লাহ 7 তবক আসমানটাকে ভ্রমণ করিয়ে নিয়ে 70,000 পর্দা তুলে দিয়ে আমি আমার হাবিবকে পাশে বসে কথা বলতে থাকবো। এর তরুণীরা, কোন নবীরাই সুযোগ পায় নাই, তোমার আমার নবী নূরে মুহাম্মাদি এই সুযোগটা আল্লাহ তিনাকে দান করেছিলেন। এখান থেকে বুঝতে হবে তুমি কোন নবীর উম্মত হয়েছো, তুমি কার উম্মত হয়েছো। আজকে দিনে তুমি আল্লাহর হাবিবের উম্মত হয়ে তুমি নিজেকে নিজে শুকরিয়া আদায় করো না। এ গুনাহগার উম্মত, উম্মতিরা শোনো, তোমার হাবিবকে তুমি আজকের আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো না। তোমার হাবিবের আলোচনায় তুমি বসতে পারো না, তুমি কত বড় অধম গুনাহগার, তুমি কত বড় পাপী। তোমার হাবিবের আলোচনায় তুমি শরীক হতে পারো না, এখানে এসে বসে বসে তোমার নবীর উপরে দরুদ পড়তে পারো না, তুমি এত বড় পাপী। তোমার হাবিবের উম্মত বলে তুমি দাবি করছো, অথচ নূর নবী, দয়া নবীকে তুমি চিনলে না। এটাও শুনে রেখে দাও, তোমার নবীও কিন্তু তোমাকে কবরে চিনতে পারবে না, হাসুরে চিনতে পারবে না, মিজানে চিনতে পারবে না, ফুলসিরাতে চিনতে পারবে না। তোমার নবী ছাড়া তুমি যদি একাকী হয়ে দাও, তোমার জন্য জাহান্নাম, জাহান্নাম এটা তুমি বরাদ্দ। জাহান্নাম ছাড়া তোমার মুক্তি কেউ দেবে না। এরা জানেরা, যদি তোমাকে জান্নাতে যেতে হয় তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহকে দিল দিয়ে ভালোবাসতে হবে, সেই জায়গায় উপস্থিত হবে, সেই জায়গা অপেক্ষা করতে হবে। যদি তুমি অপেক্ষা করতে পারো, মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাকে কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে সব জায়গা তোমার মতো উম্মতকে চিনে নেবে। আয় আমার আব্বারা, মায়েরা, বোনেরা, আজকে দিনে আমার রাসূলের মডেল ছেড়ে দিয়ে অন্য অন্য মডেলদের পিছনে ঘুরতে লেগেছে। আজ আমাদের মন মানসিকতা পরিবর্তন হয়ে গেছে। এই যে মোবাইল রয়েছে, এই মোবাইলে অনেক রকমের পরিস্থিতির সম্মুখীন হয়ে আমার হাবিবকে ভুলে বসেছি, আমার হাবিবকে আমরা ছেড়ে দিয়েছি। আজ আমরা অন্য অন্য মডেলে যুক্ত হয়ে গেছি। এই যুবক তরুণীরা, তোমাদের মডেল হওয়ার দরকার ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমাদের চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা মুহাম্মদ রাসূল যেমন শিখিয়ে গেছে ওই রকম যদি হয়, তাহলে তোমরা দুনিয়ার জমিনে চলাফেরা করবে, তোমাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা আল্লাহ করে দেবে, তোমাদের রিজিকের কোনোদিন অভাব হবে না। কেন আমার নবী জানিয়ে দিয়েছে, আমার উম্মত, উম্মতিরা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, ইন্না মিন আশরাতিস সাআ আইয়ারফাউ ইলমু ওয়া ইয়াসবুতাল জাহলু ওয়া ইউশরাবাল খামরু ওয়া ইয়াজহারাজ জিনা। হাদিসের মধ্যে স্পষ্ট ভাষা রয়েছে, যদি দুনিয়া জমিনে তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে না ভালোবাসো, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ তোমাদের কাছ থেকে রুজি তুলে নেবে, তোমরা রিজিকের অভাবে পড়ে থাকবে, তোমাদের কাছ থেকে
এলেম তুলে নেবে। কেন তোমরা রসুলকে ছেড়ে দিয়েছো? আল্লাহ তোমাদের রুজি দেবে না। তোমরা রসুল ছেড়ে দিয়েছো, তোমাদের অভাব আল্লাহ দেবে। তোমরা রসুল ছেড়ে দিয়েছো, তোমাদের উপরে বড় বড় গজব আসবে। তোমরা রসুল ছেড়ে দিয়েছো, তোমাদের উপরে রহমত থেকে দূরত্ব হয়ে যাবে। তোমরা রসুল ছেড়ে দিয়েছো, দুনিয়ায় অত্যাচার হবে, অন্যায়কারী হবে। এই যুবকেরা, রাসূলুল্লাহ যদি ধরো তাহলে তোমরা মুক্তি এবং নাজাত পাবে। এতে তোমাদের কোন রকম সন্দেহ থাকবে না। এই নওজোয়ান তরুণীরা, আজ দীর্ঘদিন কিছুদিন আগে একটা রিসেন্টলি ঘটনা ঘটে গেছে। আমেরিকার মধ্যে একজন বক্সার ব্যক্তি ছিল, অর্থওয়ালা, টাকাওয়ালা, গাড়িওয়ালা, ক্ষমতাশীল ব্যক্তি। ওই ব্যক্তি গুনাহগারী, ওই ব্যক্তি অন্যায়কারী ছিল। আমেরিকার মানুষ নূরে মুহাম্মাদীকে এতটা প্রেম করেছে, মুখে দাড়ি রেখে মাথায় টুপি পরে নিয়ে আর মদিনা শরীফে গিয়ে আমার নবীর রওজা জিয়ারত করে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি আমার হাবিবকে আগে থেকে চিনতে পারিনি, আল্লাহ আমার হাবিবকে আগে থেকে বুঝতে পারিনি, আল্লাহ আমার হাবিবকে প্রেম করে আমি যে মজা পেয়েছি, পৃথিবীর কোন সম্পদ, কোন নারী বা দুনিয়ার কোন লোভে আমি এতটা ভালোবাসা পাইনি। যা প্রেম, যা ইজ্জত, যা সম্মান আমি পেয়েছি, ওটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য। আরো জোরে বলুন। যে মজা পেয়েছি আমার রসুলের জন্য মজা পেয়েছি, যে আনন্দ পেয়েছি আমার হাবিবকে প্রেম করে পেয়েছি। একটা কথাই আছে না, ইশক কা क्या मजा है कोई आशिक से पूछिए। ए যুবক বুঝছো তো নাকি? ইশক কা क्या मजा है कोई आशिक को जाके पूछिए। তার মানে একটা ছেলে একটা মেয়েকে ভালোবেসে ফেলেছে, তো তার কাছে ওই মেয়ে কতটা গুরুত্বপূর্ণ সেই ছেলেটাই ভালো বুঝতে পারে। কি বলতে পারছি? শুনছেন তো নাকি আমার কথা? যে মেয়েটা ভালোবেসেছে, যেমন ইউসুফ জুলাইখা ভালোবাসা আপনারা জানেন তো। সাপোজ এখনকার সময় এ তো নাটকবাজি ভালোবাসা হচ্ছে, এখনকার সময় কিছু কিছু ছেলেরা মেয়েদেরকে ভালোবাসে। তো ওই ছেলেটাকে গিয়ে জিজ্ঞেস করো যে তার যে মেয়েটার সঙ্গে সে ভালোবাসা করেছে তার বিরোধী হয়তো তার বাপ হয়ে গেছে, তার মা হয়ে গেছে, পুরো সমাজের লোক হয়ে গেছে, ও কিন্তু কেঁদে 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 কুল কিনারা পাচ্ছে না। আমি কি করব? আমি ভালো তো বেশেই ফেলেছি, আমি কি করব? কোনো সাহারা নেই, সব আমার বিরুদ্ধে, আমার নিজের মাও আমার বিরুদ্ধে, বাপও বিরুদ্ধে, সবাই বিরুদ্ধে। তাহলে অবস্থাটা হবে কি? আমি তো ভালো ওকে বেসেছি। আমি কোথায় গেলে আমার ভালোবাসাটা বলতে পারবো, কোথায় গেলে আমি প্রকাশ করতে পারবো? ওই ছেলেটা বনবন করে ঘুরছে, বনবন করে ঘুরছে। তো তার ঘুরতে ঘুরতে হঠাৎ করে একজনের সাথে তার দেখা, সেও কিন্তু সেই কাজের কাজী। শুনছেন আমার কথা? সেও কিন্তু সেই মেয়েটাকেই ভালোবাসে, অন্য মেয়ের সঙ্গে ভালোবাসা করেছে, সেও কিন্তু একই কারবার, সেও ঘুরছে। তো দুজনের সঙ্গে মিট হয়ে গেল। এ তাকে বলছে, ভাই তুই তো আমার বন্ধু, এ বলছে আমিও তো তোর, তুই আমার বন্ধু, দুজন দুজনের বন্ধু। এবার জিজ্ঞেস করছে, ভাই কি ব্যাপার, মাথা ফাতা খারাপ, তোর মন মানসিকতা ভালো নাই, কি ব্যাপার? আর বলিসনি, কি বলবো তোকে দুঃখের কথা, আমি ভালোবেসে ফেলেছিলাম, একজনকে ভালোবেসে ফেলেছি, কিন্তু পুরো গ্রাম আমার বিরোধী হয়ে গেছে, আমার পক্ষে কেউ নেই, আমি কি করব, আমার মাথা কাজ করছে না। তো সেই বন্ধুটা তখন বলছে, আরে তুই যাকে দুঃখ শোনাচ্ছিস সেও কিন্তু সেই কাজের কাজী, আমারও মাথা ঠিক নেই, আমারও মাথা কাজ করছে না, কি হবে আমি বুঝতে পারছি না। তো ওই দুজনই বলেছিল তখন, দেখ তুইও ভালোবেসেছিস আমিও ভালোবেসেছি, সত্যি যে ভালোবাসা মর্যাদা, ভালোবাসার যে একটা অ্যাটিটিউড কি হয়, এটা পৃথিবীর মানুষ বোঝে না, এটা আমি বুঝি আর তুই বুঝিস। কেন? তুই ওটা করেছি, আমি ওটা করেছি, পৃথিবীর কোনো মানুষ বুঝবে না। তো যে মোহাম্মদ রসুলকে ভালোবেসেছে সেই ব্যক্তিটাই বুঝবে যে রসুল কি নিয়ামত, রসুল কি নিয়ামত, রসুল কি জিনিস, সেই ব্যক্তিটাই বুঝবে, এছাড়া আদার্স কেউ বুঝতে পারবে না। তাই মুজাদ্দিদে জামানের কাছে যখন আল্লামা রুহুল আমিন বসিরহাটি হুজুর চলে গেলেন, তখন তিনি মজা পেয়েছেন। কি মজা? যে মুজাদ্দিদে জামানের দরবারে গিয়ে মুহাম্মদ রাসূলের দিদার অর্জন করেছেন। জোরে বলুন। যা মজা আল্লামা রুহুল আমিন পেয়েছেন, ওই মজাটা আর কোন জায়গায় রুহুল আমিন হুজুর গিয়ে পাননি। তো মুজাদ্দিদে জামানের